হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো গাইস, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে ভিডিওতে মেইন টপিকস কিভাবে গ্র্যান্ড মাস্টারে ওঠা যায়। আমরা যারা নিউ প্লেয়ার আছি তারা অনেকেই গ্র্যান্ড মাস্টার ওঠার চেষ্টা করি, কিন্তু গ্র্যান্ড মাস্টারে উঠতে পারি না। আমাদের স্কিলও ভালোই থাকে, কিন্তু তারপরও আমরা গ্র্যান্ড মাস্টারে উঠতে পারি, কারণ আমরা বেশি রাশ করি। ইনফ্যাক্ট জোন দেখি না, আমরা জোন ছাড়াই মানে যেখানে সেখানে ফাইট নিয়ে বসি, তার জন্য আমরা ধরা খেয়ে যাই, র্যাঙ্ক মাইনাস হয়ে যায়। তো আজকে আমাদের ম্যাচটা আমি দেখাবো যে কীভাবে প্রপারলি একটা প্লেয়ার, ভালো একটা প্লেয়ার গ্র্যান্ড মাস্টার উঠতে পারে এবং ইজিলি শেয়ার জোনে আটটা 4-5টা করতেই পারবে, অস্বাভাবিক কিছু না। দেখো গাইস, এই ম্যাচটা আমি কীভাবে তোমাদের দেখাই গ্র্যান্ড মাস্টার ওঠার জন্য কীভাবে খেলতে হবে। তো গাইস, ফোনটা ল্যাগ করতেছে, সামনে ম্যান আছে, দেখি কি হয়। তো গাইস ও ভাই, কেমনে কি? তো গাইস, এই জায়গায় আমার ম্যান ছিল, রিভাইভ করে দিছে। তো গাইস, আজকে আমরা গ্র্যান্ড মাস্টারে কীভাবে ওঠা যায় এটা নিয়ে কথা বলতেছি। তো ফার্স্ট অফ অল এক জায়গায় ল্যান্ডিং করবো। ল্যান্ডিং করার পর তো একটা ফাইট হইবেই, কারণ স্কোয়াড নামে সব জায়গায় কিছু করার নেই। তারপরে আমরা সাধারণভাবে লুট করবো, লুট করে একটা সেফ জোনে থাকার চেষ্টা করবো। হ্যাঁ, আমার টিমমেট হিট লিস্ট করছে, তো সামনে ম্যান আছে। আমার যে টিমমেট আছে না, ওরা খুব রাশ করে, দেখো গাইস ওদের সাথে কি হয়। একটা আসার আগে নক হয়ে গেছে, সামনে ম্যান আছে। দেখো গাইস, এই জায়গায় আমি কিভাবে এই প্লেয়ারটারে মারি। তো গাইস, আমরা রিভাইভ করে আসি, আমার দুটো টিমমেট নাই এখন। গাইস, আমরা রিভাইভ করে দিলাম, এখন সামনের দিকে আগাবো। তো সেফ জোনে থাকার চেষ্টা করবো, হ্যাঁ, ভালো পজিশন নেওয়ার চেষ্টা করবো। তো সামনে জোন এসে বসে, জোন থেকে বের হয়েছি। আমাদের আশেপাশে কোনো প্লেয়ার নাই গাইস, আমরা এখন সেভে আছি। ফার্স্টের দিক দিয়ে কোনো ফাইট নিব না, যদি কোনো স্কোয়াড সামনে না পড়ে। স্কোয়াড সামনে পড়ে গেলে তো কিছু করার নাই, তুমি ওই জায়গা দিয়ে ব্যাকআপে খেলবা। ব্যাকআপ ছাড়া কোনো ফাইট নেওয়া যাবে না, কারণ মাইনাস খাওয়া যাবে না। তো সামনে ঘোড়া দিয়ে একটা ম্যান আসছিল, ডাউন করে দিছি। আমাদের আর গাইস, আমাদের ঘোড়াটা নিয়ে গেল আমার একটা টিমমেট, কিছু করার নেই, ক্লিয়ার করবো। তো সামনে বেন্ডিং থেকে বেস্ট নেব, আমার কাছে বেস্ট নাই। বেস্ট নিয়ে নিই আমরা। বেস্ট নিলাম 3 লেভেলের। তো গাইস, সবাই সেভে থাকবা সবসময়, কারণ গ্র্যান্ড মাস্টার উঠতে হলে মাইনাস খাওয়া যাবে না। মাইনাস দিলে অনেক দিব, আর প্লাস দিলে অল্প দিব। তো আমরা এখন সেফ জোনে যাব। হ্যাঁ, আমরা জোনটা পাই না, ভালো একটা পজিশন নিতে হবে আমাদের। তো সামনে প্লেয়ার আছে, না দেখলে হয়, প্লেয়ার দেখে গেছে আমাদের। আমরা নিচে নেমে গেছি, গুলোয়ার ফেলাইছি। দেখো যে কী পরিমাণ আমাদের হামলাটা দেয়, পুরো গুলোয়ার সব ভেঙে ফেলাইছি। তো তারপরও আমরা পাশ দিয়ে কাটাই উঠে গেছি। দেখা যাক গাইস, আমরা কিন্তু একটা ভালো একটা পজিশন নেওয়ার চেষ্টা করতেছি। তো এর জন্য এই জায়গায় আসা, যে উপরে প্লেয়ার ছিল ওরা নিচে নেমে টাওয়ারে উঠছে। তো ওরা জানে উপরে প্লেয়ার নেই, এর জন্য আমি পিছন দিয়ে আসছি। আমার একটা টিমমেট অলরেডি রাশ করে দিছে, তো ওর স্কোয়াড শেষ করে দিছে। ও গাইস, পিছনে আমাদের গাছের পিছনে একটা প্লেয়ার আছে,
দেখো গাইস, না দেখলে কিন্তু ও আমার পুরো স্কোয়াড খেয়ে দিতে পারত। গাইস গ্র্যান্ড মাস্টার লবিতে গাইস এরকমই পুশ করে খেলে আর দেখে খেলে, প্লেয়ার রাশ করে না বেশি, বুঝছো? এই দেখো এই আমার টিমমেট দেখো ভাই কিভাবে রাশ করতেছে, মানে এদের কোনো নাই, এরাই পুরো প্লেয়ার। দেখো গাইস শেষ পর্যন্ত কি হয়। তো আমার কিন্তু 4টা কিল আছে, কিল কিন্তু নাই, কিন্তু এখন কিন্তু শেষ জোন আর প্লেয়ার আছে। দেখা যায় কীভাবে শেষ জোন কিলটা পাই আমরা, পজিশনের জন্য আমাদের শুধু ভালো একটা পজিশন হইলেই হয়, আর ভালো গান। গ্র্যান্ড মাস্টার উঠতে হলে গাইস সাইলেন্সার ক্যারেক্টার ব্যবহার করবা। ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে পরে কথা বলবো না, কারণ ক্যারেক্টার কম্বিনেশন ইম্পর্টেন্ট। এখানে দেখো গাইস শেয়ার জোনে আমার প্লেয়ার টিমমেট শুধু একটা টিমমেট বাইচে আছে, ও মরবে আশা করি। দেখো কি হয়, ওই যে ডাউন, ফুল একটা স্কোয়াড আছে। তোমাদের ভাই কিন্তু ভালোই কিল করতেছে, দেখছো গাইস ভালো পজিশন থাকলে কি হয়। এই যে কিন্তু সম্পূর্ণ আমার পজিশনের জন্য আমি মানে বেটার খেলতে পারতেছি। দেখো গাইস ওর স্কোয়াড পুরো খতম, ম্যাচ পুড়িয়ে গাইস। গাইস সবাই লাইক করো গাইস, যারা যারা গ্র্যান্ড মাস্টারে উঠতে চাও, তো নতুন টিপস অ্যান্ড টিপ পেতে সবাই লাইক অ্যান্ড কমেন্ট করো।